পবিত্র ঈদুল আজহার মূল প্রতীক কুরবানি। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়ম রয়েছে। সঠিকভাবে কুরবানি পালনের জন্য এসব নিয়ম জানা এবং মানা জরুরি। কুরবানির পশুর মালিকানা জরুরি। যে পশু কুরবানি করা হবে তার ওপর কুরবানিদাতার পূর্ণ মালিকানা থাকতে হবে। বন্ধকি, ধার বা পথ থেকে পাওয়া কোনো পশু কুরবানির উপযুক্ত নয়। কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? গৃহপালিত ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ এবং উট দিয়ে কুরবানি করা বৈধ। তবে হরিণ বা বন্য গরুর মতো বন্য প্রাণী এবং হাঁস, মুরগি বা পাখি দিয়ে কুরবানি জায়েজ নয়। বয়সসীমা অনুযায়ী পশু নির্বাচন। শরীয়ত অনুযায়ী উট হতে হবে 5 বছর বয়সী, গরু ও মহিষ হতে হবে 2 বছর পূর্ণ, আর ছাগল, দুম্বা ও ভেড়া হতে হবে 1 বছর বয়সী। তবে যদি 6 মাস বয়সী কোনো দুম্বা বা ভেড়া দেখতে 1 বছরের মতো সুস্থ ও বড় হয়, তবে তা দিয়েও কুরবানি বৈধ। মোটা তাজা ও নিখুঁত পশু উত্তম, ধর্মীয়ভাবে অধিক মূল্যবান। মোটা তাজা ও নির্দোষ পশুকে কুরবানির জন্য উত্তম হিসেবে বিবেচনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সর্বদা বড় ও সুন্দর পশু কুরবানি করতেন। বিশেষ করে খাসিকৃত ও শিংওয়ালা ভেড়া বা মেষ তার পছন্দের ছিল। কুরবানিকে কেন্দ্র করে বাজারে পশু কেনাবেচার পাশাপাশি মানুষের মধ্যে চলছে ধর্মীয় প্রস্তুতি। ইসলামিক বিধান মেনে সঠিকভাবে কুরবানি আদায় করলেই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব বলে মত দিয়েছেন আলেমরা। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।